যে একনায়কতন্ত্র এটা আমাদের ভাঙতে হবে। তার জন্য ওর কোনো ফোন ধরবেন না, ওর প্রলোভনে পা দেবেন না। আমরা যা চাইবো তাই হবে, ওর কিছু করার ক্ষমতা কিন্তু নেই। এখন আমাদের মধ্যে ও বিরোধ লাগাবার চেষ্টা করবে, কিছু মানুষকে ও ওর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দলের লক্ষ্য ২৬-এর বিধানসভা। তার আগে বীরভূমের রাজনীতির পারদ চড়ছে ক্রমশই। প্রকাশ্যে কাজল কেষ্টর কাজিয়া। এবার ব্লক সভাপতিকে কার্যত বয়কটের নির্দেশ ব্লক কার্যকরী সভাপতির। দলের কর্মীদের নির্দেশ, ব্লক সভাপতির ফোন যেন কেউ না তোলেন। আমাদেরকে এক থাকতে হবে, এক কাটটা থাকতে হবে। আমাদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে, আমাদের মধ্যে যেন ভাগ না করে। যে একনায়কতন্ত্র এটা আমাদের ভাঙতে হবে। তার জন্য ওর কোনো ফোন ধরবেন না, ওর প্রলোভনে পা দেবেন না। নুরুল ইসলাম একসময় কেষ্ট ঘনিষ্ঠ নেতা হলেও কালের পরিবর্তনে তিনি এখন কাজল শেখ ঘনিষ্ঠ বলেই পরিচিতি লাভ করেছেন। দিন কয়েক আগেও তার বিরুদ্ধে একনায়কতন্ত্র ও সমান্তরালভাবে দল পরিচালনা করার অভিযোগ তুলেছিলেন দলীয় কর্মীদেরই একাংশ। তার বদলে নতুন ব্লক সভাপতির দাবিতেও সোচ্চার হন দলীয় নেতাকর্মীরা। সোমবার ফের একই ছবি। সিউড়ি ২ নম্বর ব্লকে কোমা হাই স্কুলে একটি সভার আয়োজন করে তৃণমূল। সেইখানে অনুপস্থিত ছিলেন ব্লক সভাপতি। সভামঞ্চ থেকেই নুরুল ইসলামের নাম না করে তাকে বয়কটের ডাক দেন ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। যদিও সভার শেষে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে গোটা ঘটনা অস্বীকার করেছেন তিনি। ব্লক সভাপতি আমার মনে হয় শরীর অসুস্থ, ওর জন্য হয়তো আসেনি। আমাদের অপছন্দ নেই না, না বর্তমানে যিনি সভাপতি রয়েছেন তাকে তো আমাদের অপছন্দ নেই। যিনি সভাপতি আছেন তার কথা মতো আমরা সবাই চলছি, না চলার কি আছে। বক্তব্য রাখতে গিয়ে বললেন তার কোনো আত্মবলিদান নেই, তবুও লোকের পোস্টে বেঁচে এই ধরনের বক্তব্য রাখিনি, এই ধরনের বক্তব্য রাখিনি। কেউ বললেন নুরুল ইসলাম শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিত, কেউ আবার বললেন কর্মব্যস্ততা। সভায় ব্লক সভাপতির উপস্থিতি নিয়ে বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অঞ্চল নেতৃত্ব। আমরা প্রত্যেকটা কর্মী সভায় ব্লক সভাপতিকে সবসময় হয়তো পাই না। আজকে উনি হয়তো কোনো কর্মব্যস্ত আছেন, আসতে পারেন নাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সেই জন্য হয়তো আসতে পারেননি। মেসেজে দেখেছিলাম গ্রুপের মধ্য দিয়ে, কিন্তু কালকে যাদের দেখলাম আমরা, আপনি খেয়াল করে দেখবেন ব্লক সভাপতির মঞ্চে দুদিকে যারা বসেছিল তারা 2021 বলুন বা তৃণমূল কংগ্রেস গঠন বলুন, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করে আসছে, মিথ্যা কেস লাগিয়ে আসছে। কিন্তু বলছি আমরা আমাদের দলীয় সিস্টেমে খবর সব জায়গায় পৌঁছে গেছে। বাকিটা উনি আসতে পারবেন কি পারবেন না, বা কোথাও ব্যস্ত আছেন হয়তো, এই বিষয়ে আমি আপনাকে আর কিছু বলতে চাই না। অন্যদিকে সমস্ত অভিযোগের মোড় ঘোরাতে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন নুরুল ইসলাম। আমি তো ভেবেছিলাম এই সভাতে হয়তো কর্মীদেরকে দিশা দেখানো হবে, ভোটার লিস্ট বা এই বিষয় নিয়ে হয়তো কর্মীদের কিছু মেসেজ দেওয়া হবে, কিন্তু এখানে তো সেই ধরনের কোনো আলোচনা হয়নি। আমি যেটাকে শুনলাম আপনাদের মাধ্যমে, দলের ব্যবস্থা হবে, কেন এটা সবাই জানছেন, সবাই দেখছেন, সবাই শুনছেন কতটা কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে, কতটা দলের সপক্ষে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আগামী 2026-এর বিধানসভা বলুন, ভোটার তালিকা বলুন, ব্যক্তিগত আক্রমণ নিন্দা ছাড়া কিছু আলোচনা হয়নি। এবং স্বাভাবিকভাবে এইরকম আলোচনাতে কর্মীদের কাছে কি মেসেজ যেতে পারে? এত কম লোকজন একটা অঞ্চলে, আমি জানি না, কর্মীদের মধ্যে বোধহয় হতাশা কাজ করছে। অনেকে আমাকে কোমা অঞ্চল থেকে বলেছে, আমি দেখবো, এটা নিয়ে বসবো। নিজেদের দ্বন্দ্বেই জর্জরিত বীরভূমের তৃণমূল। একাধিক প্রশ্ন তুলে তোপ বিজেপির। নিজেরা যেভাবে নিজেদের মধ্যে খাই ভাব, এই বলছে এলোমেলো করে দেয়, লুটে পুটে খায়, আর একজন বলছে যে আমি একাই খাই। স্বাভাবিকভাবে এটা খাওয়াখাওয়ির দ্বন্দ্ব। সিউড়ি 2-এ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে নুরুল এবং তার বাহিনী। স্বাভাবিকভাবে নুরুলের বাহিনী ক্ষমতার চরম শিখরে চলে গেলে পৃথিবীর যে নিয়ম আছে, সৃষ্টির যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী দ্বিধা বিভক্ত হবে এবং তারা শেষ হবে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বৈরথের কথা সকলেরই জানা। এই লড়াই দীর্ঘদিনের। জামিনে মুক্তি পেয়ে প্রায় 2 বছর পর জেলায় ফেরেন কেষ্ট। তারপরেও চোখে পড়েনি সখ্যতা। তবে কি পরম্পরা বজায় রাখতে গিয়ে বেড়েই চলেছে দ্বন্দ্ব? তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্ব প্রভাব ফেলছে না তো 26-এর বিধানসভা নির্বাচনে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।